করেছে। আর এই দেশের কিছু গাঁজাখোর পীররা মানুষকে হারাম পথে পরিচালিত করেছে। বেটা, আমি একজন পীরের সন্তান, আমি নিজে একজন পীর। আমার আব্বা ছিলেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুরপুর শরীফের খলিফা ছিলেন আমার আব্বা। আমার আব্বার ক্লাস ফ্রেন্ড ছিলেন শশিনা মরহুম হুজুর। আমার আব্বাকে চিনতেন ফুলতলির পীর সাহেব হুজুর। যখন আল্লাহ আকবার। আমি তখন বাইরে লন্ডনে দীর্ঘদিন আমি কেটে যাই, এরপরে আমেরিকা দীর্ঘ, তা না হলে বাড়ি করলাম কি দিয়া, ওখানে কি ভিক্ষে বেড়াইছি মাদ্রাসা। আমাদের দেশে শালার কিছু ভিক্ষুকের জাত আছে, এই রশিদ নিয়ে নিয়ে বলছে আমি তোমাকে 10,000 দেবানি, যাও ফকিরির বাচ্চা। ভিক্ষে করে প্রতিষ্ঠান করলে ওই প্রতিষ্ঠানের ছাত্ররা হয়ে যায় মন মরা হক কথা। এই আমাদের দেশে দেখবেন মৌলবীরা, নাম বলবো না, ওদের ভিক্ষে করিয়া ভরিয়া এদের মধ্যে হক কথা আসে না। এরা কি কথা শেখে? মিলাদ পড়া হারাম। এ কনকা ওরা যা করছে তাই কইতেছি। এরপরে বলছে কিয়াম করা বিদাত। এরা বলে না এর জব আজকে দেব, সময় দিয়ে দেব এক দায় দিয়ে আজকে। যেহেতু এদেশের সর্বময় ক্ষমতা আমাদের কাছে, আমরা রাস্তা করিয়া সিলেট এখন দেখেন কি করা শুরু করছি। ঢাকা, আমরা গোপালগঞ্জেরা আমরা 3 তলা পর্যন্ত রাস্তা করে দিছি। এই কথা বলিস না গা, কথা কইস না গা, আজকে সাইজ করবো রাত। আমি যদি একটি ভালো মা পাইতাম, আমি ওরে হালাল জাদা সন্তান দিয়া ওলি বানাইতাম। আমি যদি একটা দিনদার মায়া বিয়া করতাম, আমি ঘরে ঘরে আল্লাহওয়ালা ছেলে মায়া পাইতাম। ওরে হারাম ঘুষ খায়া শুধু খায়া সন্তান জন্ম দেশ হারাম জাদা, ইরা দেশ সালালি কোনদিন হবে না ভালা। বুড়োর ঠেলায় দেখিস, সুদ খায়, সুদের টাকা দিয়ে ব্যবসা করে, বিল্ডিং করে। আরে সুদ করো হারামিরা। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ কোরআনে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। আল্লাহ পাক সুদকে চিরতরে হারাম করেছে। মুজারে সিগা ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খাবে তারা ধ্বংস হয়ে যাবে। আর সদকা যারা দেবে, ভালো কাজ যারা করবে, আমি আল্লাহ তাদের সম্পদ বৃদ্ধি করে দিব। আমার এক ভাইরা ব্যারিস্টার, আমার বলছে দুলু ভাই, বলে কি কি কবি ক। ছোট ছোট শালির স্বামী তো, আমার শালি ব্যারিস্টার। আমার স্ত্রী বলছে তোমার পায়ে ধরি, ওকে কিছু জিজ্ঞেস করো না, জানে তো আমার খবর। বউ আমার কাছে দেখো, শোনা কিছু কইও না, আমার বাড়ি বেড়াতে এসি তো। আমার বড় ছেলে চেয়ারম্যান, হাসিনার কাছে থাকে। আর বড় ছেলে আব্বা, আমি বলে তোরা আমারে কি পাইছিস? জানে যে আব্বা তো কাউরে ছাড়িয়ে দেয় মানুষ, দাদাবার দিক থেকে। আমি যা কব না, যাক এনে কয় দিলে আমার খুব কাছে, মানে খুব তাড়াতাড়ি খাচ্ছে যাতে চলে যাক। আমি বলে আমি তোকে খারাপ কথা কব না, তোরা কি নামাজ পড়িস? আমার স্ত্রী বললাম এতটুকু বলা যাবে না। আমার স্ত্রী বলছে শোনা তা বলা যাবে। বুড়ো কালে স্ত্রীর কাছে মুরিদ না হলে ওই বুড়োর শান্তি নেই। সাল মেয়ে বড় হয়ে যায়,
মা বুঝুক আর না বুঝুক ছেলেমেয়েরা সব মার পক্ষে চলে যায়, যখন আল্লাহু আকবার। তখন বাপরে পাগল বানায়, আব্বা আপনি বুড়ো হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। বাপ যে ভালো কথা কইছে তার ধারে না ছেলেমেয়েরা। ওয়াইদাকুম ফি ওয়ালাদা ফি ইমরাতুহা তাজাব্বিজুল বিল হুল। অন্য হাদিস আছে খুলিকাত মিন জিলাইন, যেহেতু আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছে বাঁকা হাড় দিয়ে। আমার সাথে একটু মুহা কোয়েন পিশাব। আল্লাহ তাআলা মেয়েদের সৃষ্টি করছে কি দিয়া? এরকম 206 খান হাড় আছে আর 360 খান জোড়া আছে। সালাসু মিআতু ওয়া সিত্তুনা মাফসিলাম মিনাত তুরাব। অন্য আয়াতে তিরমিজিতে আছে খুলিকাত মিন জিলাইন। হুজুর বলছেন নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছে বাঁকা হাড় দিয়া। হাত উঠা, একটু হাত উঠা, যেরকম কি দিয়া? বাঁকা। লান তাস্তাকিম মিন তারিকা, ওকে সোজা বানানো যায় না। তাহলে কি করতে হবে? হুজুর বলছেন যখন তোমার স্ত্রী রেগে যাবে তখন তুমি তার 3টে জায়গায় চুমো দিও। যারা বিয়ে করছো জানো না, আজকে গোপালগঞ্জে দাদার কাছ থেকে শিখে নাও। যারা ভুল করেছো কাজা আদায় করে দিও, নাহলে তোমার খবর আছে। হুজুর বলছেন স্ত্রীকে ভালো করতে হলে 3 জায়গায় চুমো খাইতে হবে। কুব্বালাতুন খাদ্দিন, বুখারী শরীফের হাদিস। আমি বসে বসে এমনি করে নেই, ধরো যারা এখানে আছেন, বুখারী শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেছে, স্ত্রীর সাথে রাগারাগি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি এইদিকে আসো, তুমি আসো, এত রাগ করছো কেন সোনামণি? আজকে চালাবো কঠিন মাল। বুখারী শরীফের হাদিস নাম্বার, এটা লাল দেন স্যার। আল্লাহর হাবিব বলেন নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। আল্লাহ নবীর হাদিসকে আপনারা অস্বীকার করবেন? একটু হাত উঠো, যারা মুসলমান মেয়েরা হাত উঠো, না উঠলি আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হুজুর থুতু যখন ফেলছে ওই সাহাবী চিন্তা করে কি করব, হুজুরের থুতু মোবারক মুখে মেখে নিয়েছেন। নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। এই কিতাব আমি গোপালগঞ্জের টানে নেই, এটা সিলেটের মাটি হবিগঞ্জ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। ওই সাহাবী রাগ দমানোর জন্য হুজুরের আত্মা, হুজুরের অংশ যার মধ্যে থাকবে তার জন্য দোজখের আগুন হারাম। ওই সাহাবী করছে থুতু মোবারক মেখে এরপরে গ্লাসে পানি নিয়ে ধৌত করে ওই পানি পান করে ফেলছে। আল্লাহর হাবিব তখন বলেন আমি ওই দিন থেকে রাগ চলে গেছে। আল্লাহর হাবিব বলেন নারীরা যখন, তোমার স্ত্রী যখন অন্য মহিলা না, তোমার নিজের আপন স্ত্রী যখন রেগে যাবে তাদের কিছু বলো না, তুমি মাত্র 3টি জায়গায় চুমো দিও। কুব্বালাতুন খাদ্দিন, এইদিকে গালে, হাড়ে চুমো দেওয়া মাকরু। হাদিসে আছে পেটে বাচ্চা অবস্থা থাকলে স্ত্রীর মুখের হাড়ে চুমা দিলে চোখ টেরা হতে পারে অথবা তারা প্রতিবন্ধী হতে পারে। আবার মানুষের কাছে কয় আল্লাহ বুঝলো না, আল্লাহ আমার একটা প্রতিবন্ধী দিয়েছে। এ শালা, আল্লাহ রাসূল যা বলছে তুই চুমো দিছিলি কোন জায়গা? এই জন্যই তো প্রতিবন্ধী হয়েছে। এই জন্য জীবনে যা ভুল করছো হইছে। আমার নাতিরা দেশ প্রবাসী যারা আছো, স্ত্রী যখন রেগে যাবে তার চুমো দিলি বা সব সময়, অবসর সময় বা এমনি হাড়ে চুমো দেওয়া। তাদাব্বারান ফিল ইজামে তাকরিহা। এবার জীবনে কোনোদিন জানো না। আমার নাতি কবিরা কর শালা তোর সাথে বিয়ে বসে মুই শান্তি পাইলাম না।
এক জাতি পুরুষ আছে কোরআন হাদিস নাহি জানে, ওরে তারা হারাম হালাল না বাসিয়া এমনি এমনি চলে সখী গো। অসভ্য স্বামীকে বিয়ে করে মই শান্তি পাইলাম না, ও হাবিদের মায়া বিয়া করে মই শান্তি পাইলাম না। গোপালগঞ্জের হাসিনার চাচা কয় হারাম মায়া বিয়া করে মই শান্তি পাইলাম না। সখী লোক অভদ্র মেয়েকে বেপরদা মেয়েকে বিয়ে করো না। আমি আজকে বলছি যে ওয়াজ দেব হুজুর আপনিও জীবনে শোনেননি। এনে কোন কোন জায়গায় চুমো দিতে হয়? কুব্বালাতুন খাদ্দিন গালে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব ইন্তেকালের পরও চুমো দিয়েছিলেন। ধরেন আপনি আমার টেহেলপানা ছেলে, এটা ধর। জীবনে আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ হাদিস পড়ি নাই। ডক্টর সাহেবের কাছে আসিয়া আল্লাহর হাবিব বলেন কুব্বালাতুল খাদ্দিন গালে চুমো দিতে হবে। কুব্বালাতুল আইনাইনি দুই চোখের মাঝখানে কটা হলো? দুইটা। আর একটা কুব্বালাতুল ইয়াদি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি তার হাত না থাকে, হাত যে পর্যন্ত কাটা ওই জায়গায় চুমো দেবে। জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর গন্ডগোল হবে না। স্ত্রীর সাথে স্বামী মিথ্যা কথা বললে আল্লাহ হালাল করেছে। মিশকাতের 428 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহা। হুজুর বলেন আপনি স্ত্রীর কাছে মিথ্যা কথা জীবন ভরে বললে গুনাহ হবে না। আবার স্ত্রী যদি স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বলে গুনাহ হবে না। অপর আয়াতের মধ্যে আছে হুজুর বলেন বাসর ঘরে জানো স্ত্রীর বেশি মিথ্যা বলে, নহিলে তার নসিবি শান্তি হবে না। দাদার চাহিদা এত কেন? তিন জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায়? জোরে বলুন। আমি মুহাদ্দিস মানুষ, কোরআন হাতে রেখে বলছি আল্লাহ আমি মিথ্যা বললে তুমি আমাকে শাস্তি দিও। লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহা। নিজের স্ত্রীর সাথে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। এটা তিরমিজি। আর মহিলাদের হাদিসটা আরো বেশি মজবুত, বুখারীর হাদিস। মেয়েরা যদি আপন স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বলে আমার নাতিন বউদের গুনাহ হবে না। ক 2 নম্বর আল কিসবুল হারবে। যুদ্ধক্ষেত্রে কোন শত্রু, মনে করেন আপনি চুনরঘাট থেকে মাধবপুর যাবেন, রাত্রে 170 আপনাকে বলছে তুই কোথায়? আল্লাহ রসুল বলেন সত্য বলো না মারা যাবা। তুমি বলে দেবা অন্য জায়গায়, গুনাহ তো হবে না, গুনাহ মাফ। 3 নম্বর লি উসলিহা বাইনান নাস। কোন বিচারপতি, এদিক বসো, জীবন ভরে তো খালি গান শোনে, এদিক ভাই। 3 নম্বর কোন বিচারপতি বিচার যদি করে, সে যদি আপনার বই আমি দেখেছি আমি ভুল ক্রমে বিচার করলে ওই বিচারপতির 100 উট দেওয়া লাগবে আমাদের দেশের। আর যদি উপরের চাপে কোন ম্যাজিস্ট্রেট কোন বিচারপতি যদি ঘুষ খায়া ফায়সালা দেয়, আল্লাহর হাবিব বলেন সে যতই হজ করুক না পীরের কাছে যাক, আর যতই মক্কা আর হজ করে আল্লাহ বলেন সে জান্নাতি হবে না। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। সূরা তাওবার মধ্যে আছে। আমি কোরআন হাদিসের কথা বলতে আপনারা
মন খারাপ করছেন নাকি? আর করলেই বাকি আসবো না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে জরে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে তামাম জাহানের উম্মতকে তুমি ইতিম সাজাইলে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আমি যদি একটি পাখি হইতাম জরে, আমি যদি ছোট্ট একটা পাখি হইতাম দয়াল ওরে এক উড়ান মাইরে যাই তাম আমি সোনার মদিনা। খারাপ লাগে? প্রতিবন্ধী হবে না। হুজুরের কাছে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান কেন হিজড়া সন্তান হয়? হুজুর বলছে, আমার একটু সময় দাও। উতুলু মা পড়ো, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 21 পারার প্রথম সাবাত হাফেজ সাবরা। আমি যেটা পড়ছি আমার গোপালগঞ্জের থেকে, আপনাকে এই সিলেটি আয়াতটা আছে নাকি? যদি না থাকে আমাকে বলবেন। নিঃসন্দেহ আয়াতটা আছে। উতুলু মা, দাদার সাথে হাত উঠাও। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার নাই? আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর রাসূলের কাছে 27 জন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন্নী আসআলুকা দুররাতুম মিনাল যাকারি ওয়াল উনসা। নারী পুরুষ হয়, শিশু হয়, ছেলে হয়, মেয়ে হয়, হিজড়া কেন হয়? মুসলিম শরীফের সারা ফতুহুল মুলহিমের মধ্যে আমিয়া 2য় খণ্ডের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, মঙ্গলবারে জোহর অথবা আসরের সময় মাসিক অবস্থায় যদি কোনো পুরুষ ছেলে আমিয়া যৌবন থাকতে যদি ব্যবহার করে, আল্লাহ জবাব দিচ্ছে ওই মেয়ের পেটে হিজড়া সন্তান হবে। এদের চরিত্র হবে শয়তানের মতন। দেখবেন, আমি আজকে গাছে বসে একটু ঘুমাই রয়েছে, যে আমার পকেটের থেকে 10টা নিয়ে আসারা আমার করছে, আমার মুখ দিয়ে, দাদা মনে কিছু করো না। আমি বলে, আমার বাড়ি গোপালগঞ্জ, আর 10 টাকা নেই, দা আমার হাসিনার জন্য দোয়া কর। ফিরিয়ে যদি আর 10টা চাস, তাহলে আমার বিএনপির জন্য, আমার রাজনীতি করতে পারে না জানি, যে 2 নেত্রী আমার আত্মীয়, আমি যাব কোথায়? আমি যদি একটি পথ পাইতাম, আমি ওরে ভাগা দিয়া যাই তাম আমি ওয়াশিংটনের জায়গা। এটা হলো বাস্তি, ওটা হলো বিয়ে। এই জন্য কোনো শালা আমার কাছে আসে না। সেদিনকে ডিআইজি হাবিব, আমার গোপালগঞ্জ বাড়ি, ছোট, আমি যখন বিয়ে করছি তখন হাবিব খুব ছোট, বেনজির আরো ছোট। নাম শুনছি, যাকে বলতেছি শুনছি, সব বাড়ি বেনজিরির বাড়ি আমার বাড়ির থেকে দক্ষিণে, আমার বাড়ি শহরের উপরে, ওর বাড়ি একটু পল্লী অঞ্চলে। চন্দর দিকেরা ডিআইজি হাবিব এখন ডিএমপি কমিশনার,
বেটা আমার বহু ছাত্র সচিব আছে, এই নিচে যেগুলো টিএনও ডিসি এর উপরে আমার সব ছাত্ররা বসেছে। আর স্যার পাগড়ি পরে মানুষকে হক পথে, আমি যে কথাগুলো বলছি আপনারা খুশি না বেখুশি? এই কথাগুলো সাধারণ মৌলবীরা বক্তা বলতে পারে না, যেহেতু আমার মাচা অনেক শক্ত। আমি জানে তারে আমি কাউকে স্যার বলি না, কারণ আমার ভাস্তিকে আমি আগেই বলেছিলাম যে খবরদার নাচনি